যারা বলেন তাকলিদ হারাম, আমি আমার খুবই বিনয়ের সাথে আজকের এই লাইভের মাধ্যমে অনেক ভাইরা যারা তাকলিদ মানেন না তারাও আমার হয়তো বক্তব্য শুনতেছে। আপনাদেরকে অনুরোধ করি, আমাকে কোন পক্ষ ভাববেন না, আমি কোরআন সুন্নাহর পক্ষের মানুষ। কোরআন সুন্নাহর আলোকে যে কথাগুলো বাস্তব, সেই কথাগুলো প্রমাণ সহ শুনে নিন, জানেন, চিন্তা করেন, তারপরে উল্টাপাল্টা মুখ খুলবেন, এর আগে না। সাহাবীদের যুগে কেউ কি বড় সাহাবীরকে প্রশ্ন করতো না, মাসলা জানতে চাইতো না? চাইতো কিনা? সাহাবারা যেখানে যেখানে বাঁচতেন, বুঝতেন না, নবীজিকে জিজ্ঞাসা করতেন কিনা? সুয়াল করতেন, সুয়াল করার নাম ইস্তেফতা। হুজুর জবাব দিতেন, জবাবের নাম ফতোয়া। ইবনুল কাইয়িম জাওজিয়া লিখেন, আউয়ালু মান ইফতি হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের পর ইবনুল কাইয়িম জাওজিয়া তিনি কে? উনি হানাফি মাযহাবের লোক না। যারা মাযহাব নাম শুনতে পছন্দ করেন না তাদের কেন্দ্রীয় লোক ইবনুল কাইয়িম জাওজিয়া। তিনি বলছেন, কালকে আমি রিডিং সহ লেখাই দিছি, ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে ১৩৫ জনের মতো তারা মুফতি ফতোয়া দিতেন। কাকে দিতেন? জিজ্ঞাসা করত, তাই তো দিতেন। কেউ দিনের ব্যাপারে যে কি না জানে, বুঝে না আসে, সে যে বুঝে ভালো বড় আলেম তার কাছে জিজ্ঞাসা করবেন, এটাই স্বাভাবিক না? ১৩৫ জন সাহাবী, এদেরকে কি বাকি লক্ষাধিক সাহাবীরা, সাহাবার পরে তাবিঈনরা, কত লক্ষ মানুষ হবে, তারা কি মাসলা জিজ্ঞাসা করতেন না? এনারা জবাব দিতেন না? নিজে না জানিয়া কাউকে জিজ্ঞাসা করা, তিনি যা বলবেন সেটার উপরে আমল করার নাম তাকলিদ। আর যিনি জবাব দিবেন কোরআন সুন্নাহকে সামনে লইয়া, আল্লাহর বিধান বলে দেওয়া মুসলমানকে, হয়তো কোরআনের আয়াতের মাধ্যমে, রাসূলের সুন্নাহর মাধ্যমে, কোরআন সুন্নাহ না থাকিলে সেই ক্ষেত্রে কোরআন সুন্নাহর উপরে আলোকে কিয়াস করি, ইজতিহাদ করি, যেটা একটু আগে বলেছি, গায়রে মনসুসকে মানসুসের উপরে কিয়াস করি, কোরআন সুন্নাহর আলোকে, যে এটাই আল্লাহ পাকের মুরাদ হতে পারে আমার অভিজ্ঞতা অনুযায়ী। এইভাবে জবাব দেন নাই। যিনি এরকম জবাব দিতে পারেন, ওনার নাম ইমাম, ওনার নাম মুজতাহিদ। তিনি যা গবেষণা করেন, গবেষণা করার নাম ইজতিহাদ। গবেষণা করিয়া মাসলার সমাধান যেটা বের করেছেন সেটার নাম ফিকহ। এই ফিকহকে মানার নাম তাকলিদ। তো সাহাবায়ে কেরামের মধ্যে ১৩৫ জন যদি মুজতাহিদ ইমাম থাকেন, তাহলে ১৬,১,২৪,০০০ সাহাবার ভিতরে বলছিলাম আর কত থাকে? ১৩৫ জন বাদ দিলে ১,২৩,৮০০ কত থাকে? তো এরা সবাই মুকাল্লিদ ছিলেন, ইনারা মুজতাহিদ ছিলেন, তাকলিদ চলতো। কেন চলতো? আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার বান্দা সবাই কোরআন হাদিসের মাহের আলেম হবে না।
এলেমে এলেমে ব্যবধান আছে। কেউ বড় আলেম, কেউ ছোট আলেম, কেউ কম জানে, কেউ অনেক বেশি জানে। যে যে ক্ষেত্রে জানবা না, যারা বড় জানেন আহলুল যিকর, তাদেরকে জিজ্ঞাসা করো, ফাস আলু। আমার বন্ধুরা বলে এখানে প্রশ্ন করতে না বলছে, মানতে তো বলে নাই। কি আজীব কথা! সওয়াল কেন করবে রে? না মানার জন্য। ডাক্তার কাছে কেন যাবে? ওষুধ খাবে না এই জন্য। ১,৫০০ টাকা ভিজিট দিয়া ব্যবস্থা নিজে ডাক্তারের থেকে, কি জন্য? পাগলের কলাপ। তাইলে তাকলিদ ছিল, ইজতিহাদও ছিল। হ্যাঁ, এটা সত্য কথা। সাহাবীদের যুগে এমন তাকলিদ ছিল না যে মুসলমানরা একজন সাহাবীকে জীবনের সব বিষয় জিজ্ঞাসা করবেন, আরেকজন সাহাবী পেলেন না, আপনাকে আমি জিজ্ঞাসা করব না। এটা করতেন না তারা। বড় ফকিহ সাহাবী যে যেখানে পাইছে সেখানে প্রশ্ন করতেন, জানতে চাইতেন, মুফতিও ফতোয়া দিত। এইটাকে বলা হয় তাকলিদে মুতলাক, তাকলিদে শখসি না, বিশেষ কোন ব্যক্তির তাকলিদ নয়। যারা বড় আলেম আছেন, যে কোনো বিষয়ে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করতেন, তারা এটা মনে করতেন না আমি এনাকে জিজ্ঞাসা করা আমার জন্য রাইট, ওনাকে জিজ্ঞাসা করা রাইট না। এমন ছিল? বলো, ছিল না। এটাকে বলা হয় তাকলিদে শাখসি। সাহাবার যুগে ছিল না। শুধু তাকলিদ বলেন না, ছিল। ঠিক কিনা? ঠিক কিনা? শুধু তাকলিদ ছিল। আল্লাহু আকবার। একটু ভালো করি তাওয়াজ্জুর সাথে শোনো কথাগুলো, বহু জরুরি। তাকলিদ ছিল। একজনে বলে, হুজুর তাকলিদ ছিল না। আমার কিছু বন্ধুরা বলেন, কেন ভাই, কেন ছিল না তাকলিদ? তাকলিদ ছিল না এই জন্য, তাকলিদের অর্থ হইল আর তাকলিদু মুস্তাকুন মিনাল কেলাদাতে। কেলাদা কাকে বলে? ওই হাদি কোরবানির সময় নিয়ে যাবেন, এটা কোরবানির হারামে যাবে, এটার গলার ভিতরে একটা বেল লাগাই দিত, এইটা হলো কেলাদা। তো তাকলিদ হলো কেলাদা। তাকলিদ করার মানে হলো যে ব্যক্তি যে ইমামকে তাকলিদ করতেছে, ইমাম সাহেবকে নিজে গলায় বেড়ি বাঁধিয়া রশিটা ইমাম সাহেবের হাতে দিয়ে দিছে, যে ইমাম সাহেব যেদিকে বকরি আর গরুর মতো টানবে এদিকে চলে যাবে। এটার নাম তাকলিদ রাখছে আমাদের আহলে হাদিস বন্ধুরা, তারা আমাদের বড় আপন। এটা হলো মারাত্মক অপব্যাখ্যা। কেমনে? আপনি কিতাব উঠান তো, অভিধান উঠান তো। কাল্লাদা ইউকাল্লিদু তাকলিদান ওয়া কিলাদাতান, এটার অর্থ করেছে হার পাহেনানা। অর্থ কি রে? ফুলের মালা গলায় দেওয়া। কাকে? যার প্রতি আপনার আকীদা, বিশ্বাস, মোহাব্বত আছে তাকে। বুঝেন? মাসলা এটা
দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস রাহিমাহুল্লাহ হযরত মুফতি সাইদ আহমদ সাহেব সুন্দর করে উপস্থাপন করছেন। আর বড় বিস্তারিত লিখেছেন আমার ওস্তাদে মুহতারাম আল্লামা তাকি উসমানী উসুলে ইফতার মধ্যে। বলেন তো কি বলছি? কালাদার মানে কি? যেমন লোকাতে আছে কাল্লাদা সুলতানুল কাজিয়া, বাদশাহ অমুক ব্যক্তিকে কাজী বানাইছে, কাজীর পদটা সম্মানী পদটা দিছে। সম্মানী পদ দেওয়া, ফুলের মালা গলায় দেওয়া, এটার নাম হলো তাকলিদ। এই দুইটা অর্থ আসে, বুঝেন নাই কথাটা? এই তাকলিদ শব্দ এটা পাওয়া যাওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। যা তাকলিদ করবেন তার আকীদত, মুহাব্বত, আজমত, বরত্ব আপনার দিলে আসে। এই খেয়াল করো। 2 নম্বর, তার কথা মেনে চলার, তার পিছে পিছে চলার নিয়ত আপনার আছে। মুফতি সাইদ আহমদ পালনপুরী সাহেব বড় সুন্দর একটা মেসাল দিচ্ছেন কিতাবের মধ্যে। আল্লাহ গারিকে রহমত করে, হুজুরের দরজাতকে আল্লাহ বুলন্দ করে। হঠাৎ করে এয়ারপোর্টে শোনা গেল যে একই প্লেনে কক্সবাজার থেকে 3টা লিডার আসতেছে, একটা বিএনপির, একটা জাতীয় পার্টি, একটা আওয়ামী লীগের। প্রত্যেক লিডারের সাঙ্গ ভাঙ্গরা মুরিদ ভক্তরা গেছে স্বাগতম জানাবে এয়ারপোর্টে। প্রথমে নামছে আওয়ামী লীগের নেতা সাহেব। আওয়ামী লীগের লোকরা, ছাত্রলীগের লোকরা সবাই গিয়া নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ দিয়া ফুলের মালা দিল, ইজ্জত করলো, ইজ্জতের ফুলের মালা গলায় দিল। এরপরে দেখা যাচ্ছে বিএনপির নেতা সাহেব আসতেছে। আমি জিজ্ঞাসা করি, বিএনপি নেতার জন্য কি আওয়ামী লীগের ছেলেগুলা দাঁড়াবে, নাকি আওয়ামী লীগের ছেলেগুলা ওনাদের নেতার পিছে পিছে চলে আসবে? কারণ নেতা সাহেব আগে নামছে তো, এ তো বের হয়েছে, গাড়িতে উঠবে, তো নেতা যেদিকে যায় বলেন না, সাঙ্গরাও সেদিকে যাবে, পিছে পিছে যাবে। তো দুটো জিনিস পাওয়া গেছে। একটা হলো সম্মানের আকীদত, মুহাব্বত আছে বলে নেতার, তার লিডারের, তাই ফুলের মালা গলায় দিল। এরপরে উনি যেদিকে যায় এরও সেদিকে গেল। এরপরে বিএনপির নেতা আসছে, বিএনপির ছাত্র দল যা আছে এরা একই সম্মান দিল। তারপরে জাতীয় পার্টি আসছে, তাকেও ওনার লোকরা দিল। এটা মধ্যে কয়টা জিনিস পাওয়া গেছে? 2টা। একটা হলো পিছে পিছে চলা, নেতা যেদিকে যায় এ যাইতেছে, আর একটা হলো সম্মানের আকীদার কথা। তো এটার নাম তাকলিদ। এই তাকলিদটা, এটা ইসতিলাহে হাদিস। এই ভালো করে শুনে রাখো, কি এটা? অর্থাৎ বর্তমান যুগে 100 বছরের ভিতরে এটার নাম তাকলিদুন। আগে এটার নাম ছিল ইত্তেবাউন। বলো না, মুতাকাদ্দিমিনের জামানাতে তাকলিদ শব্দ ছিল না, কি ছিল? ইত্তেবা, অনুসরণ করা। এই জামানাতে এটার নাম হয়েছে তাকলিদ। বুঝেন নাই? পরিভাষা ভিন্ন হয়েছে কিনা? পরিভাষা ভিন্ন হইতে পারে, কিন্তু মাহিত্য একটাই। তাকলিদ মানে গড়ায় বেড়ি লাগানো না, যেদিকে টানবে সেদিকে যাওয়া না। তাকলিদ মানে যাকে আপনি মানতেছেন তাকে যে আকীদত, মুহাব্বত, বরত্ব নিয়ে মানতেছেন, সম্মান করতেছেন, সম্মান দেওয়া। 2 নম্বরে, যে তাকে আমি সবচেয়ে বেশি সম্মান দিই, আমার লিডার, আমি তার পিছে পিছে চললাম। বুঝেন নাই কথা? তাজকিয়া, আত্মশুদ্ধি, কোরআনের ভাষায় তাজকিয়া।
আছে না ওয়ায়ুজাক্কিহিম, হাদিসের ভাষায় ইহসান, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, আছে কি না? বর্তমান পরিভাষায় এটাকে বলে তাসাউফ, পরিভাষা ভিন্ন। এরা কো তাসাউফ তো বেদাত, কোরআনে নাই হাদিসে নাই। তাসাউফ শব্দ এটা না, নাই পরিভাষা এটা নাই। তাসাউফের আসল মানে হলো তাসকিয়া, তাসাউফের আসল অর্থ হলো ইহসান। ইহসান তাসকিয়া কোরআন হাদিসে আছে না নাই? এই হাকিকতটা না জানার কারণে আজকে কিছু কম এলেমদারি লোক, ফিতনাবাজরা আজকে মুসলমানকে ফিতনার মধ্যে লিপ্ত করে ফেলছে, উল্টা বুঝাই বুঝাই। তো বলতেছিলাম, এই যে তাকলিদের অর্থটা করলাম, বলেন তো এই তাকলিদ কোরআনে আছে না নাই? আছে। আমি অনেক দলিল আছে, শুধু আজকে একটা আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আসলে নাই কোরআনে কথা বলেন। এই আয়াতের মতলব কি? আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন, সাহাবায়ে কেরামের ভিতরে যারা প্রথম কাতারের সাহাবা, তারা মুহাজিরিন, হিজরত করে যারা আসে। ওয়াল আনসার, মদিনাওয়ালারা আনসার। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এই দুইটা দল হলো মানব জাতির ইঞ্জিন। এই কথা কও, মানব জাতির গাড়ির ইঞ্জিন। এই ইঞ্জিনের সঙ্গে কি লাগবে? ডাব্বা লাগবে না? বডি লাগবে না? বডি একটার পর একটা 1 মাইল লম্বা, টানতেছে ইঞ্জিনে। ইঞ্জিন কারা? আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা এই ইঞ্জিনকে অনুসরণ করছে। ইঞ্জিনকে, আনসার ও মুহাজিরিনকে আকীদত, মুহাব্বত, আজমত, বরত্বের গলার হার পরাইয়া তাদের পিছে পিছে চলতেছে ডাব্বা, গাড়ি। والذين اتبعوهم بإحسان, ইঞ্জিন আবার গাড়ির বডি। কি হয়েছে এরা? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ইঞ্জিনের ভিতরে বেশকমাসানা নাই। কিছু সাহাবা আছেন হিজরতের পরে, ফতে মক্কার পরে ইসলাম গ্রহণ করছেন, নবীকে দেখছেন সাহাবী, তারাও মুহাজিরিনের আনসারিনের পরে। কিছু আছেন নবীজিকে দেখেন নাই, তাবী, তারও পরে। একটার পর একটা ডাব্বা জয়েন হইতেছে, বিশাল লাইন হয়ে গেছে। সবার উপরে আল্লাহ রাজি। সাহাবাকে যারা মানিয়া, ইঞ্জিন মানিয়া চলতে পারে, ইত্তেবা করতে পারে, তাকলিদ করতে পারে, আকীদত আর মুহাব্বত, তাদের পিছে পিছে চলা হয়। তাদের জন্য কি? ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত তৈরি করে রাখছে আল্লাহ পাক। এই ওয়াল্লাযিনা তাবাউহুম, ইত্তাবাউহুম, এই ইত্তেবা, এটাকেই পরবর্তী জামানাতে তাকলিদ বলা হইতো। তাকলিদ আর ইত্তেবা একই জিনিস।
ভাই কথা বুঝে আসছে কিনা বলেন। তা আমি আলোচনা করতেছিলাম সাহাবীদের যুগে এই ইত্তেবা ও তাকলিদ ছিল। বড়দেরকে মানতেন, মাসলা জিজ্ঞাসা করতেন, মাসলা নিয়ে আমল করতেন। তাবিঈনের মধ্যে ছিল মদিনার ফুকাহায়ে সাহাবা, তারা দিতেন, তাদেরকে মানতেন। যেই যেই দেশে যে যে ফুকাহা ছিলেন তাদেরকে অন্যরা মানতেন। এটা মানে ইত্তেবা তাকলিদ চলত। কিন্তু আমি একটু আগে বলেছি বিশেষ এক ব্যক্তিকে তাকলিদ করা এটা ছিল না। কেন কথা বলছেন? কিন্তু পরবর্তীতে এটা সৃষ্টি হয়েছে। কেমনে সৃষ্টি হলো? বিশেষ এক ইমামকে মানবো, অন্যদেরকে আমি মানবো না, তাকলিদে শখসি। এটা কিভাবে আসছে শুনেন। আমি গত সবকে বলি আসছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, দারুল খেলাফত কোথায় ছিল? ইরাকে, কুফাতে। এর আগের তিনজন আমিরুল মুমিনিন খলিফা মদিনায় ছিলেন। আবু বকর সিদ্দিক, উমর ইবনে খাত্তাব, উসমান ইবনে আফফান ছিলেন কিনা? এই তিনজন বুজুর্গের খেলাফতের জামানাতে প্রচুর উলামা আইম্মা তৈরি হয়েছে মদিনার বুকে, মক্কার বুকে, হেজাজের মধ্যে। বুঝলেন? আলী রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে এর আগে 2 হিজরিতে ইবনে মাসউদের সফরের পরে কুফাতে, ওই যুগ থেকে ইরাকের ভিতরে ওলামাদের বিশাল জমাত তৈরি হয়েছে। সংক্ষিপ্ত কথা, ইরাকের বিশাল জামাত ইবনে মাসউদ থেকে আলী রাদিয়াল্লাহু থেকে পর পর্যন্ত, আর খেলাফত কিন্তু মদিনাতে ফিরিয়ে আসে নাই। কিন্তু এটা তোমাদের খেয়াল রাখতে হবে। সেখান থেকে নিয়ে পরবর্তী যুগ পর্যন্ত জামাতে উলামা মুসলিম উম্মাহ এক দল ছিল, সেই দলকে বলা হয় ইরাকি মুসলমান, উলামায়ে ইরাকিয়িন। আর মদিনায় যারা ছিলেন তাদেরকে বলা হয় উলামা ও হেজাজিয়িন। কথা বুঝেন নাই? এটা সাহাবীদের শেষ জমানায়, কেবারে তাবিঈনের জমানায় উম্মতের উলামা 2 মক্তবা, 2 ভাগে বিভক্ত হয়েছিল, একটা হেজাজি আর একটা ইরাকি। হেজাজি, হিজাজি যারা, তাদের একটা বৈশিষ্ট্য ছিল। এই ভালো করে খেয়াল করো, কি ছিল বৈশিষ্ট্য? তাদের বৈশিষ্ট্য হলো তারা তাদের জব, পেশা, কর্ম ছিল তারা পড়াইতেন হাদিস। যখন মুসলমান কোন প্রশ্ন করত, হাদিসে জবাব পাইলে ওইভাবে জবাব দিয়ে দিত। দেখা যায় মাসলাটা বড় গুরুত্বপূর্ণ, লোকগুলা বিপদে পড়ছে, হাদিসেও নাই, তখন তারা ইজতিহাদ করিয়া হাদিসে কোরআনে না পাইলে জবাব দিয়ে দিত। কিন্তু যেই কোনো মানুষ প্রশ্ন নিয়ে আসতো না, তারা নিজেরা মাসলা ইস্তেমবাদ করে করে এমনে বয়ান করতেন না। এটা হলো হেজাজি উলামায়ে কেরামের বৈশিষ্ট্য। তাদের আসল কাজ ছিল দর্সে হাদিস। তারা আবার ফকিহ মুজতাহিদ ছিলেন। বুঝেন নাই? তাই যখন যখন প্রয়োজন হইতো ইজতিহাদ করে জবাবও দিতেন। কতটুকু? যে প্রশ্ন নিয়ে আসছে, ঘটনা ঘটছে দুনিয়াতে, এটার সমাধান দেওয়ার জন্য অতটুকু দিয়া বস করতেন। কেউ যদি হুজুর যদি এমন হয় এটার জবাব কি হবে, কারণ এমন হলে কি জবাব, এটা আমার দেওয়ার দরকার নেই। হয়েছে এটা ঘটনা কি ঘটছে? ঘটে নাই। যদি কোনোদিন ঘটে, যদি কোনোদিন ঘটে, যখন ঘটবে তখন ওলামা দুনিয়ার থাকবে, তারা জবাব দিবে, এটা আমি জবাব দেব না। এই উলামায়ে কেরামদেরকে ইতিহাসের পরিভাষায় বলা হয় আল মুহাদ্দিসুন আল ফুকাহা। কি বলা হয়?
মুহাদ্দিস শব্দ আগে ফোকাহা পরে, কথা বলছেন কিনা? এরা ফকিহ মুহাদ্দিস, কিন্তু তাদের বৈশিষ্ট্য হইল, কাজ হইল হাদিস পড়ানো, প্রয়োজনে প্রয়োজনে ইজতিহাদ করি মাস্ত বয়ান করা। বুঝেন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত নিয়ে কুফাতে চলে গেছেন, রাজধানী কুফাতে, সেই কুফার উলামায়ে কেরামের দায়িত্ব কি আসছে? ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য যত প্রকারের মুসলমানদের রাষ্ট্রীয়, সরকারি, বেসরকারি যত সমস্যা আসবে, সব সমস্যার সমাধান কুফার উলামায়ে কেরাম দিবেন। তারা বাধ্য হইয়া ইসলামী রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে রাষ্ট্রকে সহযোগিতার পক্ষে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ, তবে উনি তো খেলাফতে আলীর পরে আর আগেই মারা গেছেন, ওনার শিষ্যরা আলীর যুগে যত সাহাবারা ছিলেন, বিশেষ করে আলকামা, তাদের কর্তব্য ছিল যখন যখন সরকারি কোনো বিষয় আসে জবাব দাও। কোরআন নাই, হাদিস দেখো, হাদিসে নাই, কিয়াস করো, রাষ্ট্র চালাইতে হবে। অটোমেটিক এদের দায়িত্ব আসছে বেশি বেশি মাসলা ইস্তেমবাদ করা, কিয়াস করি মাসলা ইস্তেমবাদ করা কোরআন হাদিস থেকে। তাই এর কুফার ভিতরে অনেক আলেমরা খুব ভালো করে কথাগুলো বুঝো ভাই, এইটা বুঝার উপরে অনেক কিছু আমাদের মাসলা নির্ভর। এদের দায়িত্ব পড়ল কি? ইজতিহাদ ও ইস্তেমবাদ করা কোরআন আর হাদিস থেকে, মাসলা উদ্ভাবন করা। নিজে করতেন, প্রশ্নকারীকে দিতেন, তালেবে ইলমকে দিতেন। তাই তাদের মেইন কাজ ছিল ইজতিহাদ, প্লাস তারা মুহাদ্দিস। কোরআন সুন্নাহ ছাড়া ইজতিহাদই চলবে না, ইজতিহাদ তো কোরআন সুন্নাহর ভিত্তিতে, তার হাদিসও পড়াইতেন। মূল আলোচনা ফিকহ নিয়ে, ইস্তেমবাদ নিয়ে, ইজতিহাদ নিয়ে। এখন এই মাসটার দলিল পেশ করার জন্য কোরআন বের করতেন, হাদিস বের করতেন, আয়াত আনতেন, হাদিস আনতেন, সব পড়াইতেন। এদের নাম পড়ে গেছে ফুকাহাউল মুহাদ্দিসুন। কি নাম? পার্থক্য করে বুঝতে পারছো? তাহলে একটা হলো ইরাকি উলামা আর একটা হেজাজি উলামা। এই আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আগ পর্যন্ত হেজাজি আর ইরাকের মধ্যে পার্থক্য ছিল না। যে জাতকে পাইছে তার থেকে মাসলা জিজ্ঞাসা করতে কোনো সমস্যা ছিল না, করতেন। হ্যাঁ, কিছু মাসলা এমনও আছে এই পার্থক্যটা আসার আগে, মনে করেন কোন এলাকার মুসলমান এই ফকিদের মধ্যে অমুক ফকিকে ভালো পায়, তখন তারা নিজস্ব উদ্যোগে শুধু ওই ফকির কাছে গিয়ে মাসলা জিজ্ঞাসা করতেন, আরেক ফকিকে জিজ্ঞাসা করতেন না। কিন্তু আরেক ফকিকে মাসলা জিজ্ঞাসা করা, ওনার কথা মানাকে না জায়েজও মনে করতেন না। খুব ভালো করে বুঝতে হবে এটা। বুখারী শরীফের হাদিস, এই মাসলা বয়ান করলে আমার 2 ঘন্টা এখানে চলে যাবে। মদিনার সাহাবারা হজ করতে গেছিল, মহিলা পুরুষ। এক মহিলা বিদায় তওয়াফের আগে হায়েজ এসে গেছে। এখন তারা এই মহিলাকে নিয়ে কি করবে, বিপদে পড়ে গেছে। ইবনে আব্বাস ছিলেন মক্কার ইমাম, একটু আগে পড়ছি। ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করছেন যে আমরা কি করব। ইবনে আব্বাস তানকার যাও, তোমাদের এই মহিলার কি লাগবে না, বিদায় তওয়াফ লাগবে না, আল্লাহ মাফ করে দিছে, হে অসুস্থ। এরা কিছুক্ষণ পরে আসিয়া মদিনার এক আলেম পাইছে। বললো, কথাবার্তা বলার পরে বুঝতে পারলো যে মদিনাতে যায়েদ ইবনে সাবিত আরেকজন ইমাম আছেন, এরা কিন্তু মদিনাবাসী। ওনার ফতোয়া হইল যে নারীদের যদি হায়েজ আসে তাইলে এই অবস্থায় তার উপরে বিদায় তওয়াফ মাফ নাই। এটা জানার পরে এই মদিনার মুসলমানরা কি করলেন, যায়েদ ইবনে আব্বাসকে বলেন, ইয়া ইবনে আব্বাস তুফতিনা আও লা তুফতিনা, লা নাদাউ কাওলা যায়েদিন ফাইন্না যায়েদান ইয়াকুলু লা তানফা। আপনি কি ফতোয়া দিলেন এটা আমাদের বিষয় না, আমাদের ইমাম মদিনার বলছেন কি রে,
ইনি যাইতে পারবে না, তা আপনার ফতোয়া আপনার কাছে রাখেন, আমরা এটা মানতে পারলাম না। কিরি এটাকে আপনি তাকলিদের শাখসিও বলতে পারেন, বাকি হাকিকি অর্থে তাকলিদের শাখসি না, অর্থাৎ অন্য ইমামকে মানাকে না জায়েজ মনে করতেন না। তবে নিজস্ব ব্যক্তিগত পছন্দের কিছু লোক থাকে, এনারা ওনাকে পছন্দ করতেন যায়েদ ইবনে সাবিতকে, এই জন্য সেই কথাটা বলছেন। কিন্তু এরকম আরো বহু ঘটনা বুখারীর মধ্যে আছে, বুখারী শরীফে, এটা কিতাবুল হজের মধ্যে হাদিসটা আসছে। যাক, আমি এদিকে যাব না, আলোচনা বহুত লম্বা হয়ে যাবে। মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠাইছেন, ইয়ামানে মুসলমানরা কার থেকে মাস্টার জিজ্ঞেস করে করে রিপোর্ট চলছিল। তখন কি ইবনে মাসউদকে পাইছিলেন, ইবনে আব্বাসকে পাইছিলেন, অন্যান্য সাহাবীকে পাইছিলেন, ওনাকে মানিয়া চলছে। তাইলে এটা তাকলিদের শাখসি, ব্যক্তিগত তাকলিদ, কিন্তু এই অর্থে ব্যক্তিগত না। যদি তারা ইয়ামানের ভিতরে মুআয ইবনে জাবাল ছাড়া আর কোন বড় সাহাবী পাইতো, তখন কি ওনাকে জিজ্ঞেস করতেন না? করতেন। এইভাবে বহু মাসলা আছে হাদিসের মধ্যে। তো এটা কিন্তু বিভক্তি না, এটা হলো যার যার নিজস্ব চয়েস। বুঝে আসছে কিনা? কিন্তু বিভক্তিটা সৃষ্টি হয়েছে কখন? ইরাকি আর হেজাজি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কুফার মধ্যে চলে গেল, ওই কুফার উলামায়ে কেরাম খালি মাসলা ইস্তেমবাদ করে রাষ্ট্র চালায়, পুরা দুনিয়াকে মাসলা দেয়। এই জন্য মাসলা ইস্তেমবাদ তাদের বেশি করতে হয়। মদিনাতে তখন খেলাফত নাই, এরা এখানে বসে হাদিস পড়ায়, যে যে মাসলা জিজ্ঞাসা করে শুধু এই মাসলার জবাব দেয়। তাইলে মদিনা, হেজাজি আর ইরাকের মধ্যে পার্থক্যটা বুঝলা কিনা ভাই? মৌলিক পার্থক্য বুঝলা কিনা? মদিনার হেজাজিদেরকে কি বলা হয়? আল মুহাদ্দিসুন আল ফুকাহা। ইরাকিদেরকে কি বলা হয়?